বোনেরা, অত্যন্ত দুঃখের বিষয়, ইউনূস সাহেবের 18 মাস যে অত্যাচার নিপীড়ন হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, বাড়িঘর লুট করেছে, চাঁদাবাজি হয়েছে, মব জাস্টিসের নামে ইনজাস্টিস করা হয়েছে, তার কোনো বিচার ওনার সময়ে আমরা পাই নাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি অঙ্গীকার করেছেন 31 দফায় যে বাংলাদেশ হবে একটি রেইনবো রাষ্ট্র। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, বিশ্বাসী, অবিশ্বাসী এবং সংশয়বাদী সকলকে নিয়েই এই বাংলাদেশ আপনি গড়ে তুলবেন। আপনি ইতিমধ্যেই বলেছেন ভোটের কালি মুছার আগেই আপনার বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছেন, শুভ সূচনা করেছেন। কিন্তু এই সম্প্রীতির বাংলাদেশ, রেইনবোর বাংলাদেশ, সকলকে নিয়ে বাংলাদেশ, সেখানে ব্যত্যয়গুলো যে ঘটছে, দ্রুততম সময়ে আপনার প্রশাসন সেখানে নীরব ভূমিকা পালন করেছে। বন্ধুরা আমার, গাইবান্ধার পলাশবাড়িতে যে ঘটনা ঘটেছে, এটা বর্ণনা করার মনোভাব আমাদের নাই, মন মানসিকতা। আমরা চেয়েছিলাম আমাদের দেবদেবতীরা সসম্মানে এখানে পূজিত হবে। 650টি মডেল মসজিদ করা হয়েছে, কিন্তু একটিও মডেল মন্দির, প্যাগোডা বা বৌদ্ধ বিহার করা হয় নাই। আমরা আপনার কাছে দাবি জানাবো, অনতিবিলম্বে এই ঘটনার পেছনে যেই জড়িত থাকুক, সেখানে আপনার দলের লোক হোক, অপশক্তি হোক, জঙ্গিবাদ গোষ্ঠী হোক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। জনাব সালাউদ্দিন সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, 1 সপ্তাহ হয়ে গেছে, আপনার কাছ থেকে আমরা কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাই নাই। আজকে আমরা দাবি করব, অনতিবিলম্বে প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে তাদেরকে বিচারের আওতায় আনবেন। বিচারহীনতার অপসংস্কৃতিতে আমরা ফিরতে চাই না। বন্ধুরা আমার, এই ধরনের ঘটনা যদি আরও ঘটে, সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের সমস্ত সনাতনী সমাজ ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করব, রাজপথে ছাড়ব, আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করব। এই দেশ আমরা ছাড়ব না। আপনারা নির্যাতন করেন, আমাদের অবতার রামচন্দ্রকে নিগ্রহিত করেন, হিন্দু সম্প্রদায়ের, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়কে আপনারা অত্যাচার নির্যাতনের মাধ্যমে বাড়িঘর থেকে উৎখাত করতে চান, বাণিজ্য কেন্দ্র থেকে উৎখাত করতে চান, হবে না। আজকে এই বিশাল সমাবেশ এবং মিছিলের মূল আপনারা শুনেছেন কিনা জানি না, বজ্রকণ্ঠে উচ্চারিত হয়েছে, এই দেশ, এই মাটি আমার, আমরা ছাড়ব না। আপনারা যতই নির্যাতন করেন, আপনাদের ষড়যন্ত্র আমরা জানি, কিন্তু এই প্রতিবাদী জনতা আজকে জানিয়ে দিয়েছে, দীর্ঘদিন থেকে জানিয়ে দিয়েছে, আমরা এই মাটি ছাড়ব না। আমরা জানি এই সুর বেজেছিল আজকে প্রায় 2 বছর আগে, চিন্ময় প্রভু এই সুর বলেছিলেন বলেই এই মাটি ছাড়ব না বলাতেই তাকে কারারুদ্ধ করা হয়েছে। মূল কারণ ছিল সেটা। আজকে আমরা আবারও জানিয়ে দিতে চাই, এটাই আমাদের স্লোগান, সমাবেশের মাধ্যমে জানিয়ে দিতে চাই, অবিলম্বে যদি আপনারা এই নির্যাতনকারীদের, অর্থাৎ যারা রামচন্দ্রকে অপমানিত করেছে, যারা মন্দির ভাঙার হুমকি দিয়েছে, যারা বাড়িঘরে হামলা চালাচ্ছে, তাদের অবিলম্বে যদি আপনারা আইনের আওতায় না আনেন, তাহলে আরো গণবিস্ফোরণ দেখতে পাবেন। গণতান্ত্রিক সরকার, আমরা যখন দেখি আমার মন্দিরে বিগ্রহ করা হয়, বিগ্রহ না করার জন্য সেখানে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরবর্তী পর্যায়ে আমার ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিচ্ছবির উপর অবমাননা করা হয়। এই জ্বালা এবং যন্ত্রণা সারা বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, আদিবাসী, সারা বিশ্বে সনাতন ধর্মাবলম্বীদের মনে যে কষ্টের উদ্বেগ হয়েছে, আমরা বলতে চাই, মাননীয় সরকার মহোদয়, দাবি কিন্তু স্পষ্ট। যারা গত সরকারের আমলে মব জাস্টিসের মাধ্যমে আমাদের শিক্ষক, প্রফেসর, বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তা যারা ছিলেন, তাদেরকে পুনর্বহাল করতে হবে। আমরা বিকারুন্নাস হাই স্কুলের অধ্যক্ষ মব জাস্টিসের মাধ্যমে তাকে প্রত্যাহার করা হয়।
পরবর্তী পর্যায়ে তার পুনর্বহাল করার পরও সেখানে সে জায়গা পায় নাই। দাবি 2, পার্বতীপুরে যে ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহ প্রতিষ্ঠা পুনর্চালু করার জন্য পলাশপুরের গাইবান্ধার পলাশপুরের শ্রী রামচন্দ্রের যে বিগ্রহ সেটা নির্মাণ করার জন্য আপনারা আদেশ দেবেন। 3, যারা দীপু দাস বিচার অনেক তাড়াতাড়ি হয়, যে দীপু দাসকে পুড়িয়ে মারা হলো জীবন্ত দগ্ধ অবস্থায়, তার কিন্তু বিচার হলো না। আমরা বিচার চাই। আমরা ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিমার উপর, প্রতিচ্ছবির উপর যে অপমান করেছে তাদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যাতে ভবিষ্যতে বাংলাদেশের কোনো মানুষ অপমান করার সাহস না পায়। আর বলার কিছু নাই, আমরা অপেক্ষায় থাকব। এই মুহূর্তে বাংলাদেশ পুনর্জীবন পরিষদের সংগ্রামী সভাপতি সাংবাদিক শ্রী বাসুদেব দত্ত সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আজকে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল সমাপ্তি ঘোষণার জন্য